মহিলা মাঝরাতে উঠে হঠাৎ দেখলেন পাহাড় থেকে কুড়িয়ে আনা তার স্বামী মোটেও সাধারণ মানুষ নয়। শুরুতে দুজনেই একে অপরকে পছন্দ করত না, কিন্তু মহিলার দাদু এক অদ্ভুত রোগে আক্রান্ত হন। সারা বিশ্বের ডাক্তার ব্যর্থ। শোনা গেল লংহু পাহাড়ের সর্বোচ্চ তান্ত্রিক অলৌকিক শক্তির অধিকারী। বাবা মেয়েকে নিয়ে সেখানে যান। ঝাড়ু দিচ্ছিল যে সাধারণ যুবক, সেই নতুন প্রধান তান্ত্রিক। ও তুলনীয় তলোয়ার বিদ্যায় সে অজেয়। প্রাচীন দানব ড্রাগনকেও এক আঘাতে হত্যা করেছে। তবু গুরুটাকে শাস্তি হিসেবে 1 মাস ঝাড়ু দিতে বলেন। এই সময় ভবিষ্যৎ শ্বশুর এসে সাহায্য চান। তিনি হাঁটু গেড়ে বলেন, আমার বাবা শেষ নিঃশ্বাসে আছেন। 5 কোটি টাকার কার্ড বাড়িয়ে দেন। যুবক কার্ড নেয় না, একটি ওষুধ দিয়ে বলে এটা খেলেই সুস্থ হবেন। তারা সন্দেহ করতেই যুবক উড়ন্ত তলোয়ার ডেকে আকাশে উড়ে যায়। বাড়ি ফিরে ওষুধ খাওয়ানো হয়। অলৌকিকভাবে দাদু সুস্থ হয়ে ওঠেন। জানা যায় এটি 9 বার পরিশুদ্ধ মহৌষধ। দাদু কৃতজ্ঞ হয়ে তাকে খুঁজতে চান। খবর আসে তাকে নিজের সোনালী সাগর হোটেলে দেখা গেছে। আসলে যুবক একসময় প্রাচীন মার্শাল পরিবারে জন্মেছিল। ঝাউ পরিবার এক রাতে তাদের 72 জনকে হত্যা করে। মা তাকে পানির পাত্রে লুকিয়ে বাঁচান। গুরু এসে তাকে উদ্ধার করে পাহাড়ে নিয়ে গিয়ে সাধনা শেখান। গুরু শেষে একটি বিয়ের চুক্তিপত্র দেন। বলেন সময় হয়েছে নিচে নেমে যাওয়ার। নিজেকে অজেয় মনে করে যুবক পাহাড় ছাড়ে। সে পৌঁছে লিউ পরিবারের উৎসবে বিয়ের প্রতিশ্রুতি পূরণ করতে। কিন্তু লিউ পরিবারের বড় মেয়ে সবার সামনে বিয়ে ভেঙে দেয়, কারণ সে ইতিমধ্যে লিন পরিবারের দ্বিতীয় ছেলের সঙ্গে সম্পর্ক করেছে এবং 100 কোটি টাকার চুক্তি পেয়েছে। পাহাড়ি গেউ ছেলেকে আমি বিয়ে করব না। লিউ পরিবারের প্রধানও প্রতিশ্রুতি মানতে অস্বীকার করেন। যুবক শান্তভাবে বলে, শেষবার জিজ্ঞেস করছি, এই বিয়ে ভাঙবে? উত্তর আসে, আজ এই বিয়ে ভাঙবই। যুবক মৃদু হেসে বলে, তাহলে দেখো স্বর্গীয় শাস্তি কাকে বলে।